অনেক সুন্দর। কাসিম ভাই সাপ যাবে না একটু দাগ ড্যামেজে পাড়া দিয়ে দুইটা বস সমান করে দাঁড়ান কারো পারছি পাই কেউ পাও ঢুকে ছোট মামা ছোট মামার পিছনে ভাইয়া ফাঁকা বন্ধ বড় ভাই একটু চাপ দিয়ে দাঁড়ান দুইটা বস সমান করে ছোট মামার একটা তালি আপনারা ভালো তালি মারছেন মামা মার দিও না ভালা ভালা খেলাটা লাগাই দিও এই যে মামা আপনারা ডাক দিয়েন না মানুষ মারা সাপ টাপ দেখাইছো না ওগুলো দেখেনি এগুলো বাই করি নেই আলোরটা দেখাইছো না ওই সাপগুলো দেখাইনি কালকে যেটা বললাম না ওই সাপটাও দেখাইনি আমার কাছে তো এটা সাপ দেখেন বাবা মানুষের ঘরে দেখবেন ফুলের বাগান আমাদের কাছে দেখবেন সাপের বাগান কেন বাবা আমরা জাতের সাপুরা জাতের পাই না রাগ করবেন না তবে বাজান আমার বাড়ি হলো বাবা ঢাকা আপনাদের এই সিলেট ডিস্ট্রিক্টে আমার জীবনের পাশ নতুন আপনাদের ভাষাটা আমি কিছু বুঝি কিছু বুঝি না আমার ভাষাটা আপনারা কিছু বুঝতেন পারেন কিছু নাও বুঝতেন পারেন খেলা দেখেন আমার কাছে একটা সাপ দেখেন জি কথা বলবেন না কথা শুনে আমার কাছে একটা সাপ দেখেন আপনারা মাথার চুল কি কালা ইয়ার থেকে কালো সাপটা আমি মাটিতে নামাইয়া বাবা কথা তবে বাবা একটা কথা হলো কি বাদাম জানেন আপনাদের দেশে আমি আইসি নতুন মেহমান হিসাবে আপনারা যদি আমাকে সম্মান দেন আমি সম্মান পাব আর আপনারা যদি আমাকে সম্মান না দেন আমি আপনাদের কাছ থেকে সম্মান জোর করে নিতে পারবো না রাগ হয়েছে তবে যাও আমার কাছে একটা সাপ দেখেন মাথার চুল কি কালা ইয়ার থেকে কালো সাপটা আমি মাটিতে নামাই লেজটা মাটিতে থাকবে সোলানাটা উপর আর একটা সাপ দেখেন আপনাদের এই সিলেট যাইতে একটা জায়গার নাম আছে বাবা শেরপুর কি বাবার নাই এই শেরপুরের দর্শি বাজান একটা ঘরের ভিতরে 49টা ডিমের ভিতরে সাপটা ধরছি আমি 49টা ডিম এক কামড়ে দুইজন মানুষ মেরা ফলাইছে সাপটা বলে আলউদ্দিন ভাই আপনি 49টা ডিমের ভিতরে সাপটা ধরছেন এটা আমরা বিশ্বাস করি কেন সাপে ডিম পারে এক কামড়ে দুইজন মানুষ মেরা ফলাইছে এটা আজ পর্যন্ত আমরা কোনো ইতিহাসে পাই না কোনো খবরের কাগজেও দেখি না বিশ্বাস করতেও পারেন আবার বাবা নাও করতেন পারেন সেটা আপনার বিবেক আপনার জ্ঞান রাত্রের বেলায় একটা মহিলারে সাপে কেমন দিছে বাবা কোন জায়গায় কেমন দিছে জানেন বেদবি মাফ করবেন এই পায়ের আঙ্গুলের ভিতরে সাপে কামড় দিয়া ধরে রাখছে এখন মেয়েটার স্বামীকে বলতে আছে আমাকে ইন্দুরে কামড় মারছে আপনার তুমি বাত্তিরা জ্বালা ওই ভদ্রলোকে দাদা বাত্তিরা জ্বালাইয়া দেখতে আসছে বাবা সাপে কামড় দিয়া পায়ের আঙ্গুলের ভিতরে ধরে রাখছে এখন ভদ্রলোকে দিশা না পেয়া কি করছে বাবা জানেন সাপের লেঙ্গুরটা ফেসায় ধরিয়া একটা টান দিছে টানের চোটে সাপের যেমন দুই সাইডে দুটা বিষাক্ত দাঁত ওই দুটার দাঁত দাদা মহিলাটার পায়ের আঙ্গুলের ভিতরে ভেঙে রয়ে গেছে
রাত্রের 12টা বাজে সাপুরিয়ার জন্য তালাশে নামছে। রাত্রের 12টা বাজে সাপুরিয়া পাইব কই? ওই মহিলাটার কোলে একটা বাচ্চা ছিল দাদা, 8 মাস বয়স। বাচ্চাটায় দুধের জন্য কান্দাকাটি করতে আছে। বাচ্চাটাকে কোনো রকমে ঠান্ডা করতে পারে না। বাচ্চাটার কান্দাটা বরদাস্ত করতে না পারনে বেদবি মাফ করবেন, কথাটা পায়ের জুতার তলে রাখবেন। ওই মহিলাটা বাচ্চাটাকে টান দিয়া বুকের ভিতরে নিয়ে বুকের স্থানের টেনে কতটুক দুধ ওই বাচ্চাটার মুখে দিছে। গড়ি ধরা 10 মিনিট পরে বাচ্চাটা মারা গেছে, মাও মারা গেছে। মাঝখান আমি সাপটা ধরে আনছি। সাপটা দেখেন, হাতের মুঠের বান বুকের বানটা ছেড়ে দেন, পাটা সমান করে দাঁড়ান। তবে সাপটা দেখে দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা দাবি বাবা, টাকা পয়সার দাবি না। আমার একটা দাবি কি জানেন? আপনাদের এলাকায়, আপনাদের বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম দেশে এরকম 2-1টা সাপ আপনাদের চোখের সামনে পড়ে না বাবা? কি বাবা পড়ে না? একটা সাপ যদি আপনাদের চোখের সামনে পড়ে আর হাতে যদি লাঠি একটা থাকে, এই সাপগুলার আপনারা পিটে মারেন না বাবারা? মারেন। আচ্ছা বাদান, মাইরে আপনারা কি করেন বাবা? ফালাইয়া দেন। ভুল করেন, ফালাইবেন না। বলে আলউদ্দিন ভাই ফালামু না, বলে কি সাপটা আপনার মতন কাঁচা খামু? আমার মতন কাঁচা খাইবেন না। সাপটা মারছেন, আপনাদের পায়ে ধরে বলবো বাবা আগুন আছে, আগুন দিয়া জ্বালায় ফেলাইবেন। মাটি আছে, মাটির তলে গর্ত করে গেড়ে রেখেন। বলে আলউদ্দিন ভাই শত্রু মেরা কষ্ট ভোগ করতে যাবো কেন? একটা কথার জবাব দিবেন, একটা সাপ মেরা যদি আপনি টান দিয়া রাস্তার সাইডে ফেলে দেন, একটা সাপ মেরা যদি